চলবে। সরকারের আইনের বাইরে তো যায় না, আইনের বাইরে গেলেন কেন বলেন? আইনের বাইরে কি কোয়ালিটি হচ্ছে না আমি বিক্রি করতেছি না ব্যবসা করতেছি হিসাব করেন হিসাব না না এটা ইনসাফ না এটা ইনসাফ না আপনি করতে পারবেন কিন্তু আপনার ইনসাফ এটা আমার 4-5 দিন চলবে এই তেলটা আমার 5 দিন চালু থাকলে আমি ট্যাক্সিটা দেব আর এগুলো অল্প করে নিচে 150 লিটার আছে না না 150 লিটার তেল থাকে কত লিটার আছে এর মধ্যে টোটাল তেল ইয়াতে 200 লিটার হ্যাঁ কত আছে 150 লিটার তেল 150 লিটারের উপর আছে কথা বুঝতে হবে, আইনের মেরিট বুঝে কাজ করতে হবে। আর আপনারা হচ্ছে যে সংস্কারের আবেদন করেছেন, বিচার এখনো পারমিশন দেয়নি, তার আগে কাজ শুরু করেছেন, এই কাজটা দয়া করে বন্ধ করেন, পারমিশনটা নিয়ে এসে কাজ করেন। ম্যাডাম ওই পোষা কাদো না তুললে গ্যাস হয় মাছ মারা যায় পোষা কাদো তুলে ফেললে মাছটা ভালো হয় আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এখানে মৌখারার এই জায়গায় এসেছি, এসে একটি কৃষকের কি বলবো মজুদ ঘরে আমরা প্রায় 150 লিটারের মতো ডিজেল মজুদ পেয়েছি। পরবর্তীতে আমরা তাদের সাথে কথা বলে জানা যায় যে তারা অজ্ঞতাবশত এটি রেখেছে, যেহেতু তারা বড় কৃষক এজন্যই রেখেছে। সেই বিবেচনায় আমরা তাদেরকে, একজন মানুষ আসলে পেট্রোলিয়াম আইনের একটি ধারায় বলা আছে যে সর্বোচ্চ 25 লিটার পর্যন্ত তেল নিজস্ব ব্যবহারের জন্য মজুত করতে পারবে, সেই হিসেবে তাদেরকে 25 লিটার তেল দিয়ে বাকি যে আমাদের 125 লিটার সেটি আমরা জব্দ করেছি এবং সেটি আমরা খোলা বাজারে জনগণের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রয় করব এবং তাদেরকে একটি নির্দিষ্ট পেট্রোলিয়াম আইনের 4 ধারা লঙ্ঘনে তাদেরকে জরিমানা করা হয়েছে। কৃষক বিধায় আমরা তাদের বিষয়টি একটু বিবেচনা করে দেখেছি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ কেউ না করে এজন্য এখানে যারা উপস্থিত ছিল তাদেরকে একটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে আমাদের দেশের যে চলমান জ্বালানি তেলের সংকট এটি মোকাবেলায় আমরা সকলে একত্রে কাজ করতে পারি এবং কেউ যেন এ ধরনের অবৈধ মজুদ পরিচালনা না করে। আমি এখানকার সকল মানুষকে সেই বিষয়ে আহ্বান জানিয়েছি। ধন্যবাদ।